কি হয়েছে? মৃত্যু একটি সাধারণ আদেশ, সবার জন্য একটি সাধারণ ঘটনা। দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে। আজ হয়তো তোমার, আগামীতে আমার, অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে। যদি কোনো ইনসান 1000 বছরের আয়ু পেয়েও থাকে, তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না। শুধুমাত্র খোদার আম্বিয়াগণই মৃত্যুকে স্বাগতম জানায়। আমি তোমাকে যেরূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি, তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন। মৃত্যুর পূর্বে তোমার ঈমান আনয়ন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত। তুমি দুনিয়া ত্যাগ করলে পরওয়ারদিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে। তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে। যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে মমি করা হয় না, আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না। আর এর কারণেই আমি মরার পরেও শান্তি পাবো না। আমি একেবারেই ধ্বংস হয়ে যাব। কে বলেছে কবরে আরাম রয়েছে? একক খোদার ইবাদতকারী তুমি ভ্রান্ত ধারণা লালন করো না। তোমার খোদা সকল জাহানের মালিক, দুনিয়া ও আখেরাতের সমস্ত কার্যাবলী তার হাতেই। আপুপিস, তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন, খোদা তালার কাছে আমি তোমার বেহেশতের জন্য সুপারিশ করব, এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের জন্যও। আমি ইরানুসের জন্য যতটাই চিন্তিত, তোমার জন্য ততটা চিন্তিত নই। কেন কেন আমার জন্য চিন্তিত? আমার জানের উপরে কি আবারও বিপদ আসবে? না, তোমার রুহু বিপদে আছে। আপুপিস এবং তুমি এক খোদা ঈমান আনার কারণে অতীতের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে গেছো, কিন্তু ইরানুস তো দুনিয়াতে থাকবে। আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে, এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করবে। কিন্তু আপুপিস তো পাক পবিত্র রুহ নিয়ে পরওয়ারদিগারের সঙ্গে মোলাকাত করবে। অবশ্যই সতর্ক থাকা উচিত যে ঈমানের বীজ বপন করা খুবই সহজ, কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুবই কঠিন। ইরানুস, দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমাদের ওপর। ইউজারসিফকে আনুগত্য প্রকাশে বাধ্য করতে পারলে? না আমার বানু, সে সংশোধন হয়ে অনুগত্য পোষণের মতো নয়। তাকে বাধ্য করা খুব শক্ত কিছু নয়। তোমরা সেটা পারোনি। আমি এই এব্রানি গোলামকে জেলখানায় পাঠিয়েছি তাকে শাস্তি দেওয়ার জন্য। ওকে এখানে পাঠিয়েছি যাতে সে কল পরিয়ে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়, আর তোমরা তাকে আজাদ দিয়ে রেখেছো। মহান বানু, এমন কাউকে লোহার বেড়ি পরানো হয় যে পালাতে চায়, কিন্তু ইউজারসিফ তো পালাতে ইচ্ছুক নয়। তাকেই ক্ষুধার্ত অবস্থায় রাখবো যার ক্ষুধার জ্বালা আছে। কই, ইউজারসিফে তো ক্ষুধার জ্বালা নেই। তাকেই দৌড়রা মারবো যে এখানে অপরাধ করে, কিন্তু ইউজারসিফের তো কোনো অপরাধ নেই। তাহলে হাকিকত রয়েছে যে ইউজারসিফ তোমাদের সকলের মন জয় করে ফেলেছে। আমার স্বীকার করতে দ্বিধা নেই, কথাটা সত্যি। যে কেউ তার আচরণ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তার অনুরাগী হয়ে উঠতে পারে, এতে দোষের কিছু নেই। আমি চাইছি কারিমামা ইউজারসিফের সাথে কথা বলুক। তাকে ওখানে পৌঁছে দিন। প্রহরী, ইউজারসিফকে মোলাকাতের জন্য নিয়ে আসা হোক।
আমরা একা কথা বলবো। আবার কি হলো কারি মামা? বানু জুলেখা কি এখনো তার সে খেয়ালি পানা জেহানে লালন করছে? খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়, কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না। আমার দিলে এখনো তার জন্য তীব্র জ্বলন রয়েছে। আফসোস সে এখনো সেই প্রবঞ্চনা থেকে দূরে সরে যায়নি এবং বিবেকের অনুসারী হয়নি। ইশক আর বিবেক, সে আশেক নয়, আর কামনা বাসনাকে ইশক ভেবে ভুল করো না। ইশক পবিত্র, তার নোংরা দিলে বাসা বাঁধে না। তুমি বানু জুলেখাকে নোংরা বললে? খোদার কসম, যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম, কিন্তু কি করব, বানু জুলেখা এতে বাধা সৃষ্টি করে। তিনি ভালো করেই জানেন যে ইউজারশিপ আনুগত্য প্রকাশ করার মতো নয়, আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না। আমি বানু জুলেখাকে ভালোবাসি, তার উদ্দেশ্য সফলের জন্য সব করব, সেটা কামনা বাসনা হলেও, অথবা হোক সেটা ইশক। আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না, কিন্তু বানু জুলেখা চান। আমি বানুর জন্য এখানে এসেছি, যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি। আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন? আমার জানের আন্দাজ পরিমাণ। আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি। আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমূল দিয়ে আমি তাকে ভালোবাসবো, জুলেখাকে নয়। আমি তোমাকে কথা দিলাম, যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো, তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব। জুলেখাকে আপনি বলে দেবেন ইউজারশিপ নোংরা ও গুনার পরিবর্তে স্বাধীনতা কিনবে না। উত্তম হচ্ছে তিনি যেন তার রুহকে শয়তানের কাছে বিক্রয় না করেন। তিনি কেন এটা বুঝছেন না, তার কারণে মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন। যদিও বানু জুলেখাকে আমি অনেক পছন্দ করি, তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা। পুতিফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে, আর সেটা যদি হয় তোমার মতো একজন। যদি জুলেখা মাবুদের সৌন্দর্য ও হাকিকত বুঝত, তবে ইউজারশিপের ন্যায় তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটত না। হে পরওয়ারদিগার, জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ঈমানের আলোয় আলোকিত করে দাও। সে যতদিন না আমার আনুগত্য প্রকাশ করবে সে বন্দী থাকবে। ইউজারশিপ যতদিন না পর্যন্ত কানের উল্টো দিক দেখছে, ততদিন পর্যন্ত বন্দী থাকবে। রওনা হও। কয়েদি আপুপিস, ইরানুস, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। শান্ত হও, শান্ত হও আপুপিস। রায়ের জন্য তোমরা এখন আমেন হতেবের দরবারে যাবে। না 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 না, তুমি তো এক খোদায় ঈমান এনেছো, অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো, তার প্রতি বিশ্বাস রাখো। তিনি সুবিচারক, তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপুপিস। আমরা যদি আজকে তৃতীয় দিন, তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল। দেখেছো? আপুপিস, দেরি না করে চলে এসো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ওঠো আপুপিস।
ভয় পেও না তুমি, তোমার খালেকের দিদারে যাচ্ছ। খাদেম কিমুনিকে প্রস্তুত করো। ইমান নিয়ে এখান থেকে যাচ্ছ, আনন্দিত হও। বড় আনন্দের দিন তোমার। ইউজারশিপ, মেনিসাবুর মতো আমিও তোমার জন্য খাবার ও লেবাস নিয়ে আসবো। আমার জন্য নয়, এই সবার জন্য নিয়ে এসো। ইরানুস, দোয়া করো যেন খোদাবন দ্রুত আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নেয়। এই আপুভিস, এত খুশি হবার কিছু নেই। ইউজারশিপের ভবিষ্যৎবাণী মিথ্যা, আমি বলছি। আমার কথা মিথ্যা হবে না। যাও। দরজা খুলে দাও। কিমনি পুরোহিত, বাইরে এসো। যাবার জন্য প্রস্তুত হও। কোথায় যাব আমি? আমি জানি না। আমেন হতেবের রাজমহলের শাওয়ারিগণ তোমাকে নিতে এসেছে। হ্যাঁ, তাকে শেকল বেরি পরানো হোক। আমি তোমার প্রতি ঈমান এনেছি ইউজারশিপ, এবং চেষ্টা করব সেটা হেফাজত করার। তুমি আমেন হতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে। আমেন হতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল, কিছু স্মৃতিও রয়েছে। তাকে তুমি আমার কথা বলবে, বলবে যে ইউজারশিপ কোনো গুনাহ করেনি। অবশ্যই, আমি অবশ্যই এসো। বলবো। আমি তোমার আজাদের অনেক জন্য হয়েছে, এসো। অবশ্যই বলবো ইউজারশিপ। আমি তোমার আজাদের জন্য অবশ্যই খোদা তদবির করব। হাফেজ। তুমি চিন্তা করো না। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। তুমি নিশ্চিত থাকো যে বাদশাহ আমিন হতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে। হায় আফসোস, এরকম যদি আমাদেরও কেউ থাকতো। কি বললে? বললাম আমিন হতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে, তার এই কুদরত রয়েছে। কিন্তু আমি তো আমিন হতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি। কেন তাকে কিছু বললাম না? জনাব কিমনি, আপনি? হ্যাঁ, আপুপিস, ইরানুস, তোমরা এখানে কি করছো? মিথ্যে অভিনয় একদম করো না। মাসের পর মাস আমরা এই জেলখানায় আটকে আছি, কিন্তু কোনো পুরোহিত আমাদের কোনো খবর নেয়নি। কেন? আমাদের কি আসার কথা ছিল? তোমাদের জেলে আসার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল? হ্যাঁ, তোমরা অনেকেই তোর, তোমাদের জন্য আমরা জেলে এসেছি। আমার এই হাতগুলো যদি বাঁধা না থাকতো, তোমার দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম, তারপরে বুঝতে কেমন লাগে। ওদের মুখ ঢেকে দাও, তারপর একসাথে গাড়িতে তোলো। হাত নিচে নামাও, জলদি করো।
আবু বিশ, আবু বিশ, এখন পর্যন্ত কিছু বলেছো? আঘাত সহ্য করতে পারিনি, সব বলে দিয়েছি। এটা কি করেছো? তোমার স্ত্রী সন্তানদের কথা একবারও ভাবলে না? দৌড়ার আঘাত যদি তোমার উপরে পড়তো তাহলে তুমিও সব বলে দিতে। যাই হোক, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যেটা হওয়ার হয়ে গেছে। এখনো কিছুই হয়নি। এখনো যদি তুমি অস্বীকার করো তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানেরা বেঁচে যাবে। তোমার ভালোর কথা আগে চিন্তা করো। তুমি নিজেই আগে বাঁচো। আবু বিশ, মনে রেখো, আমনের খাদেমরা কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না। কিন্তু পুতিফারও তো ছাড়বে না। বলবে জানের মায়ায় আমি সব স্বীকার করেছি। বলবে আঘাত সহ্য করতে না পেরে আমি সব দোষ স্বীকার করেছি। মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। এই তোমরা কথা বলো না। এত শক্তভাবে নিও না, তুমি তো ভুল কোনো পথে মশগুল হওনি। আমার খোদাবন্ধ এখানে উপস্থিত ছিলেন, আর আমি ইরানুসকে বললাম আমেনহোতেব যেন আমাকে নাজাত দেন। যদি আমেনহোতেব জানে যে তুমি গুনাহ করনি এবং তোমার নাজাতের পদক্ষেপ নেয়, তাতে তো কোনো দোষ নেই, তাই না? যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি, আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি, এটা দোষ নয়। আমি তো তার থেকে গাফেল হলাম। আমি তাকে ভুলে গেলাম। তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক। তুমি গুনাহগার নও। যখন আমার খোদাবন্ধ নিজেই আমার কাছে হাজির, আমার কাছে নাজির, তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া? আমি খোদাবন্ধের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না। যা কিছু চাও শুধু তার কাছে চাও। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কিয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন।
যদি কিয়ামতের দিন খোদাতালা মুসলিমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কিয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। আমার গুনহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন। শান্ত হও ইউসুফ, নিজেকে এতটা কষ্ট দিও না। আমি আমার পাপ সম্পর্কে অবগত। আমি কখনোই নিজেকে ক্ষমা করব না। তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি। তার আনুকূল্য অপার অসীম যা ইউসুফকে লজ্জিত করেছে। তিনি তো আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন। মহান খোদাবান যার হাতে, সকল কুদরত ও সম্মান তার হাতে। কে আমাকে মিশরের আজিজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল? মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে। কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাত দিয়েছে? মহান খোদাবান্দ, যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে স্মরণে। ইউসুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয়? আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত। গুনাহ করেছি খোদা, পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি ইউসুফ তার নিজের ভুলের জন্য এই রূপ অনুতপ্ত না হতো, একইভাবে মহান খোদার দরবারে আনুগত্য পোষণ না করত, তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত, নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো। সিদ্ধান্ত ছিল ইউসুফ 1 বছর জেলখানায় থাকবে, কিন্তু এখন এটা 7 বছর বৃদ্ধি করা হয়েছে, যেন ইউসুফ তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং কারাবন্দীদের হেদায়েত দান করে, কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে। আমি কারাগার আলিঙ্গন করছি, এমনকি যদি সমস্ত জিন্দেগি হয়। শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন, শুধু এটাই কামনা করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তাআলা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। ইউজারশিপ কোথায়? জনাব ইউজারশিপ। ইউজারশিপ, তুমি যেরূপ খোয়াবের ব্যাখ্যা দিয়েছ সেরূপই ঘটেছে। আপুপিস ফাঁসির ধরিতে ঝুলেছে। জানতাম। সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি, খোদা তাআলা যেন তাকে ক্ষমা করেন। ইরানুস আজাদ পেয়েছে এবং আমেনহতেবের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে।
খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কি করে সম্ভব হয়? ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র। ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা, হাকিকত ও বাতেন স্বয়ং খোদাতালা আমার কাছে প্রকাশ করেছে, নিজে থেকে কিছু বলিনি। খোদাবন্দ আমাদের সকলকে ও আপুপিসকে ক্ষমা করুক। আগেই কিভাবে অনুমান করলি ইউজারসিফ? জাদু বা শয়তানের সাহায্য নিয়ে, তাই না? যেসব আয়াত সকলের জন্য হেদায়েত স্বরূপ, জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না। জালিম তুই নিজে, জাদুকর ও মন্ত্রজ্ঞানী। আমি অতটা আহাম্মক নই যে তোর পয়গম্বরী গ্রহণ করব। তুই একটা জ্যোতিষী, তুই একটা জাদুকর ছাড়া কিছুই না। তো নতুন জাদুকর, কি খবর আপনার? কত বছর বন্দী থাকার আদেশ প্রাপ্ত হয়েছে? কেয়ামত। চাবিরা ভুলে যাওয়া গৃহ, অত সহজে এখান থেকে কেউ নাজাত পায় না। শোনো নিনিফার, তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে। কি বললে? আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে। তোমরা শুনেছো ও কি বললো? আশা করছি ইউজারসিফের এই কথার হাকিকত যেন না হয় এবং তুই কিয়ামত পর্যন্ত কারাগারে থাকবি। যদি এই ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায়, তবে তোর প্রতি ঈমান আনবো। আর যদি না হয়, তবে ভাববো তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ। মৃত ব্যক্তিগণ শুনতে পান না। হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায়, হয় তাকে অস্বীকার করবে, নয়তোবা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে। এসো আপুপিসের আত্মার মাগফিরাত কামনা করে খোদাবন্দের কাছে দোয়া করি। হে পরওয়ারদিগার, আপুপিসের রূহকে অফুরন্ত রহমত প্রদান করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করে দাও।
নাপাকের দল, সরে যা, সরে যা। কি দেখছি আমি? আপুপিস তো স্বপ্নে এই দৃশ্যটাই দেখেছিল। ইউজারশিপও বলেছিল তুমি এইভাবেই মারা যাবে। নাপাকের দল, তোমরা কেউ কিছু করছো না কেন? আমার স্বামীকে খেয়ে ফেলছে, তোমরা ওকে নিচে নামিয়ে আনো। দূরে সরে যাও, দূরে সরে যাও বলছি। আনছো না কেন? কেন আনছো না? কেন তাকে মুক্তি দিচ্ছ না? আদেশ রয়েছে যে সে ফাঁসির কেন দড়িতে তাকে ঝুলবে। নামিয়ে আনছো না? সরে যাও, নামিয়ে আনো বলছি। দূরে সরে যাও বলছি। নামিয়ে আনো। লানত তোমাদের উপর, লানত অজ্ঞামোহরের উপর, লানত আমেন হতেবের উপর, পুতিফার ও অন্যান্যদের উপর, যারা আমার স্বামীকে কতল করেছে। আমার স্বামী আপুপিসকে আমার কাছ থেকে নিয়ে গেছে। করো, শান্ত হও তুমি। যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই, আমাদের কিচ্ছু করার নেই। শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো তুমি। নিনিফার কোপ্তা, তুমি আজাদ হয়েছ। আমি আজাদ, আমি আমি আজাদ হয়ে গেছি। আমি আজাদ, আমি আজাদ হয়ে গেছি। আমি আজাদ হয়ে গেছি। ইউজারশিপ, তুমি মিশরের সবচেয়ে বড় জাদুকর, তুমি সবচাইতে বড় জ্যোতিষী, তুমি জাদুকর। তুমি 12 বছর আগে চুরি, নানা রকম কুকীর্তির কারণে কারাগারে বন্দী হয়েছিলে। কিয়ামত পর্যন্ত তোমার জেলে বন্দী থাকা উচিত ছিল, কিন্তু আমুনের খাদেমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন। তারা ধারণা করেছেন যে তুমি পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমুনের ইবাদত খানায় খেদমতগার হিসেবে নিজেকে খেদমতে নিমগ্ন করবে। যদিও বিশ্বাস হয় না, তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি। আবারও ইউজারশিপের কথা সত্যি হলো। তার প্রতি আমার দিন দিন ঈমান ও সংকল্প বেড়েই চলেছে। এগুলো সবই খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা। হে খোদার নবী, আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না? কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়েত প্রদানে সক্ষম হন না। যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে, তাহলে সে মৃত। তখন সে সত্যকে উপহাস করবে, তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে। সাবাস, সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ।
আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম। মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো। আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমিন হতেব মারা গিয়েছেন এবং চতুর্থ আমিন হতেব সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহনের ন্যায় স্থায়ী। সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেন হতেব, তারপর দ্বিতীয় আমেন হতেব, তারপর তৃতীয় আমেন হতেব, আর আজ চতুর্থ আমেন হতেব। আমি বাল্যকালে তাকে দেখেছি। ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমুত? তৃতীয় আমেন হতেব ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
রওনা হও। কে তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়াউনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহবকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না না, প্রতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহব বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরেও। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে যাবে এবং আমেনহতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস, জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আবু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজারসিফ,
আমি এটাই ভুলে গিয়েছিলাম। 7টা বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু, আমার কাছে বাচ্চার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু, যদি অনুমতি দান করেন। খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন, তোমার পথের এখন দরকার নেই। দরুদ মিশরের বাদশাহ মহান প্রভু আমেন হতে। এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী। আমি মহামান্য বাদশাহর কাছে তাগাদ করছি খোয়াবের বর্ণনা করতে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে। আমি দেখলাম 7টি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীল নদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগলো। এরপর নীল নদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুলকিনারা পাচ্ছি না। তাহলে বলে দাও এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেনহোতেপ, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন। খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীরা অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খবরের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসত দিতে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না,
তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয়। বানু আমাকে অনুমতি দিল না, যদি দিত তাহলে অবশ্যই বলতাম। তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন। তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান। কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি... কাকে বলবো? পুতিপারকে, যে তাকে জেলে পাঠিয়েছে, নগ্গামোহরকে, যে তার খোলাখলি শত্রু। যাই হোক না কেন, এখন আপনি বাদশার কাছে ইউজারশিপের কথা বলুন। অবশ্যই বলবো। 7 বছর পূর্বেই এইটা করা উচিত ছিল। 7 বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম। জানি না কেন ভুলে গিয়েছিলাম। সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল, আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল। ওই সকল দয়া, ওই সকল মেহেরবানি। আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম, যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ। লানত আমার পুরে, লানত আমার পুরে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আপনার একদমই উচিত হয়নি ইউজারশিপের তাগাদ ভুলে যাওয়া। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি করে ভুলে গেলেন? সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে। এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। অবশ্যই করব। শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই। একদমই চালাকি করবেন না। আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছে। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না।
সম্মানিত বানু, অনুমতি দান করুন। কি বলতে চাও? তুমি বাদশাহ আমেনহোতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো এক রাত সময় দিন। হ্যাঁ, যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের এবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরাতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন, এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ফাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর, সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশা, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও। ওই সময় আজাদ হবে যখন আমার খবরের ব্যাখ্যা দিতে পারবে। সম্মানিত বানু, অনুমতি দান করুন। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার বানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশা অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না বানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশা প্রচন্ড রেগে আছেন। অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার বানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন।